নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 9ই মার্চ 2024 শনিবারের দিন। কালকের দিনে রাশিফল কি হবে, কি হতে পারে বা কি পেতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো প্রত্যেক দিন আসি আপনাদের কাছে ভিডিও নিয়ে, বলি সাথে থাকুন। আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিনে ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। তো কালকে কুম্ভ রাশি, কালকে শতবিশা নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং চতুর্দশী তিথি, শিবরাত্রি চলছে, সেই জায়গা থেকে ভিডিও শুরু হচ্ছে। তো যোগটাও শুভ যোগ, সিদ্ধ যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে ভালো ফল বা ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে। নক্ষত্রগুলো একটু বলে রাখি আগে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। সকাল 7টা 4 থেকে 7টা 46 এই টাইমটা যাত্রার জন্য একটু দেখে শুনে ব্যবহার করা উচিত। যাত্রার জন্য কালকের দিনে আমি আপনাদেরকে পার্টিকুলার কোনো সময় বলছি না যে এই সময়টা, এই থাকে না যে বিকেল 4টা থেকে 5টা, 6টা থেকে 7টা এর মধ্যে সাইনিং কন্ট্রাক্ট একটু দেখে করবেন। কালকে দিনটাই দেখে করবেন। শিবরাত্রি শেষ হয়ে যাবে, তারপর অমাবস্যার একটা ব্যাপার রয়ে যাচ্ছে। সো দিনটাই একটু দেখে করুন, এটা আমি সাজেস্ট করব বা বলবো। তো এটা একটু দেখতে হবে। কালকের দিনে যে কোনো বড় কাজ, বড় কর্ম বা খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল কাজ মোটামুটি 2টো থেকে 4:30টার মধ্যে খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে। তো সেই টাইমটাকে একটু দেখতে হবে। মহাদেবের পুজো পাঠ অবশ্যই জরুরি। শিবার্চনা বা শিব পুজো করবেন এবং অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন। কারণ এটা বলার কিছু নেই, আপনারা জানেনই শিব পুজো প্রত্যেকেই আমরা দেবো বা হবে। এবং শনিবার বড় ঠাকুরের বার, তো শনি মন্দিরে অবশ্যই পুজো পাঠগুলো তো দিতেই হবে বা দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আলোচনা শুরু করছি। শনিবারের দিন, কালকের দিনের মেষ থেকে মীন রাশি, চলুন রাশিফলটা শুরু করি। তার আগে বিজনেসগুলো একটু বলে নিই, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকে যাচ্ছি। তাহলে বিজনেসগুলো বুঝতে হবে, কোন কোন ব্যবসাগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। গার্মেন্টস কালকে খুব ভালো হচ্ছে এবং বুটিক, গার্মেন্টসের সাথেই বুটিক আছে। পার্লার বিজনেস কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। সেলুন ভালো রেজাল্ট দিচ্ছে। শিল্পীরা কিন্তু চাপে থাকবেন, যারা শিল্পী, গ্ল্যামার, মেকআপ বা এই ধরনের শিল্পীগুলো কিন্তু একটু, মেকআপ বলছি, যারা নাচ, গান, অভিনয়, নৃত্য, এরা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। কিন্তু প্রোমোটারি, কনস্ট্রাকশন কালকে ভোগাবে। হেলথ কালকে ভোগাচ্ছে। উকিলবাবুরা তাও চলবে বা ওই ধরনের ফিল্ডগুলো তাও চলবে। চেন প্রোডাক্টের বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মুদিখানা, দশকর্মা, কিছুটা হোটেল রেস্টুরেন্ট কালকে ভালো হতে পারে। যারা মিস্ত্রি মানুষ, তারা কিন্তু প্রেসারে রয়েছেন। কালো জিনিস, চামড়ার জিনিস, ব্যাগ ইত্যাদিগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। দশকর্মা কালকে ভালো দিকে যাচ্ছে। তো এই মোটামুটি দিক হচ্ছে বা দিক গেল। ফ্রিল্যান্সিং যারা করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আসছি মেন আলোচনার জায়গায়, মেষ টু মিন। চলুন শুরু করে দিই কালকের রাশিফল। শিবরাত্রির দিন মহাদেবকে ডাকুন, দিনটা শুরু করুন, আশা করবো বেটার রেজাল্ট পাবেন। তাহলে মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। 9টা 15 থেকে, সকাল 9টা 15 থেকে 12টা 55 শুভ সময় মেষ রাশির জন্য। 2টো 10 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। ব্লু ইউজ করবেন কালকের দিনে। 7 ব্যবহার করছেন এবং অবশ্যই দেবতা জানেন, বলাই আছে। তো কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় ইস্যুস কিন্তু হেলথ। ইদার ফ্যামিলি অর আপনি, শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো চলছে বলা যাচ্ছে না। তো কোনো না কোনোভাবে স্বাস্থ্য অবনতি, বাচ্চার শরীর খেয়াল রাখতে হবে, ইনভেস্টমেন্ট চলবে না,
ট্যুর বা ট্রাভেল কালকের দিনে চলতে পারে। তো ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকলে দেখবেন, করতে পারেন। কালকের দিনে দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, ডেস্টিনি বা লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে না। ট্রেস পড়বে, টেনশান বাড়বে। তো ট্রেসে আছি, একটু টেনশানে আছি, একটু মাথার মধ্যে চিন্তাগুলো ভিড় করছে, এই ব্যাপারটা হচ্ছে। দেখুন, মেসের কাজকর্ম কিন্তু পজিটিভ ভাইবস আসছে। তো কালকে যখন কোনো কাজকর্ম করার ব্যাপার থাকবে, একটু ধীরে সুস্থে হোক, কারণ দৈব সাপোর্ট করছে না। তো একটু ধীরে সুস্থে কাজ হোক, একটু আলোচনা সাপেক্ষে কাজ হোক। অ্যারোগেন্ট হয়ে যাওয়া, আমির ব্যাপারটা যদি একটু অ্যাভয়েড করে কাজগুলো এগোনো যায় না, কাজকর্ম কিন্তু অত্যন্ত স্টেবল এবং ওভারঅল দিনের শেষে রেজাল্টটা যথেষ্ট পজিটিভ থাকছে। তো এই জায়গাটায় মেষ রাশি সকলকে নিয়ে চলা, সামঞ্জস্যটা বজায় রাখা, আরামসে কাজ করা, বেটার রেজাল্ট আমার মনে হয় আপনি পেয়ে যাবেন। দেখা যাক, আশা করছি ভালো রেজাল্ট রয়েছে এবং সব মিলিয়ে চলছে ভালো। বিজনেস পার্টও ভালোর দিকেই যাচ্ছে, কাস্টমার নিয়মিতভাবে আসা যাওয়া লেগে থাকছে, মোটামুটি পজিটিভিটি বা পজিটিভ রেজাল্টগুলো থাকছে। কালকের দিনে বিজনেস পার্ট ভালো বলছি, দাম্পত্য জীবনটাও ভালো বলছি। স্বামী স্ত্রী বন্ডিং, বোঝাপড়া, দুজনের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক। প্রেমিক প্রেমিকারা একটু চাপে থাকছেন। সন্তান সুখ ঠিক, শরীরটা একটু খেয়াল রাখুন। প্যারেন্টস, গুরুজন, এজেন্টদের সাথে সম্পর্ক ভালোই চলছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো চলছে। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে ভালোভাবে চলছেন, অসুবিধা নেই। বিদ্যায় সামান্য বাধা রয়েছে, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে, জায়গা জমি ইত্যাদি সংক্রান্ত প্রবলেম এমন কিছু ভোগাচ্ছে না। তো সব মিলিয়ে একটু দেখে চলুন, বা একটু দৈব সাপোর্ট যেহেতু করছে না, একটু দেখে চলুন। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাপ নেওয়া উচিত। ভরণী নক্ষত্র পরিশ্রম বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এখন অত্যন্ত ভালো জায়গা রয়েছে। আপনারা বহুজন, অন্তত 100 জন, প্রায় 100, প্রায় কমটাই বলছি, হয়তো বেশিও হতে পারে, আপনারা আমাকে রাজনীতির কথা বলতে বলেন। দেখুন, আমি একটা কথা বারবার বলেছি, আমার চ্যানেলটা সব মানুষ দেখেন, রাজনীতির কথা, রাজনীতি করি আমি, রাজনীতিটা চলি, আমার চ্যানেলটা সব ধরনের মানুষ দেখেন, সব দলের মানুষ দেখেন, হয়তো 10 জন করে দেখুন। আমি কারুর ভাবাবেগে আঘাত করতে চাই না, 1 নম্বর কথা। তো রাজনীতি আমি কোনোদিনই অ্যাড করব না। মাঝখানে 1-2 দিন বলেছিলাম যে কিন্তু দেখলাম কিছু সিনিয়র মানুষজন তারা আমাকে বললেন, বাবা এটা বলো না। তো ঠিক, আমি রাজনীতির ব্যাপারটাকে অ্যাভয়েড করব, কারণ আর আমি রাজনীতি কিছু বুঝিও না, পরিষ্কার কথা। তো সেই জন্য রাজনীতির ব্যাপারটা দয়া করে আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, ওটা আমাকে ছেড়ে দিন, ওটা সম্ভব নয়, আমার পক্ষে অন্তত সম্ভব নয়। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ কিন্তু ব্ল্যাক ইউজ করতে হবে, অত্যন্ত পজিটিভ একটা দিন হতে চলেছে, সামগ্রিক সাফল্যকে নির্দেশ করছে। 2:20 থেকে 3:40 দেখে ব্যবহার করা উচিত। বাদবাকি দিন আপনার বিশেষত ফার্স্ট হাফটা প্রায় 1:10-15 পর্যন্ত সময় খুবই ভালো, তো সেইভাবে কাজ করা উচিত। হেলথ ভালোর দিকে যাচ্ছে, পরিবারের হেলথ অত্যন্ত ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট একটু চাপের হতে পারে, খরচাটা একটু বাড়তে পারে, 2 টাকাটা 2.5 টাকা হতে পারে, 2.5 টাকাটা 4 টাকা হতে পারে, খরচা একটু বাড়তে পারে। ট্রাভেল ভালো হবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল কোনো ট্যুর বা কোনো ট্রাভেল, এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি বৃষর মানুষ হলে কালকে কর্মক্ষেত্রে সাফল্য, যে কাজ হাত দিন, যে কাজ করুন, কিছু জনের সাথে টিউনিংয়ে প্রবলেম রয়েছে, কিছু জনের সাথে মতের মিল হবে না, কিছু জনের সাথে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হবে না, এইটুকু প্রবলেম। কিন্তু তারপরের দিক অত্যন্ত ভালো, কারণ কর্ম সম্পাদন, কাজ এগিয়ে নিয়ে যাওয়া, নিজের দায়িত্বে কাজ করা, দৈব সাপোর্ট করা, এই জায়গা কিন্তু যথেষ্ট ঠিকঠাক, যথেষ্ট ভালো। তো বন্ধুরা, আমার মনে হয় কালকের দিনে আপনি গুছিয়ে এবং পজিটিভলি কাজকর্ম করে আসতে পারছেন। স্ট্রেস টেনশন থাকে, প্রশ্ন এটা না কাজ হবে কি হবে না, ইয়েস হবে, কালকের দিন দেখে নিন। কালকের দিন বন্ধুরা, চাকরি ক্ষেত্রে সাফল্য লাভ, চাকরি ক্ষেত্রে শত্রু দমন, আর কি চাই, প্রজেক্টগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারা। কালকে বিজনেস কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে, ভালো চলছে এটা বলা যাচ্ছে না, এটা লক্ষ্য রাখবেন। আপনি বৃষরাশির মানুষ হলে দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে, প্রেমে সাফল্য রয়েছে, কিন্তু পারিবারিক জীবন ঘেঁটে রয়েছে। আপনি হাউসওয়াইফ হলে কথা শুনতে হবে, শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির লোকজন, তাদের সাথে সম্পর্কগত দিক,
এই দিক বা এই জায়গা খুব একটা ভালো চলছে না। ইভেন ননদ, যা, এই যে জায়গাগুলো, তো জ্ঞাতি শত্রুতা কম বেশি থেকে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, একটু খেয়াল রাখতে হবে। এবং তারা কোনোভাবে আপনাকে টেম্পটেড করলো, আপনিও টেম্পটেড হয়ে গেলেন, দেখবেন সন্তান সুখ ভালো ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। পারিবারিক শত্রুতা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে লিগাল প্রবলেম ভোগাতে পারে। রাস্তাঘাটে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, বাসটা মিস করলেন, ট্রেনটা মিস করলেন, এই যে ব্যাপারগুলো, এইগুলো কোনো রকমভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তো বৃষরাশি এটাকে একটু লক্ষ্য রাখতে হবে। ব্ল্যাক ইউজ করবেন কালকের দিনে 8 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন, অবশ্যই বেটার রেজাল্ট হবে। কৃত্তিকা নক্ষত্র, কুইক হবেন না, কুইক কাজ করবেন না, একটু ধীমে তালে। রোহিণী নক্ষত্র, এক্সপেকটেশান কারোর উপর না রাখুন, নিজের ভরসায় চলুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আমি বলবো যে বন্ধুত্ব বাড়াতে যাবেন না, সমস্যা বেড়ে যাবে। পরের রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি চকলেট সেট টাইপগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। মিথুন রাশি কালকের দিনে 5 বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে 9:20 থেকে 12:45 বেস্ট টাইম এক্সপেক্টেড। 2:05 থেকে 4:15 দেখে ব্যবহার করতে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কালকে কাজের গতি ভীষণ স্লথ, এনার্জি লেভেল পুরো মাত্রায় ড্যামেজ থাকছে, ভালো লাগছে না, ইচ্ছা করছে না, হচ্ছে না, এই ব্যাপারগুলো কালকের দিনে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। তো মিথুনের শরীর ভালো, মিথুনের পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, বাড়ির মানুষগুলোর জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে। ট্রাভেল কিন্তু ভোগাবে। মানি সিকিং, টাইম টেকিং দুটোই জায়গায় এসে যাচ্ছে, তো ট্রাভেল কালকের দিনে ভোগাচ্ছে। কিন্তু মিথুন রাশির কালকের দিনে কাজকর্মের গতি খুব স্লথ, একদম ধীরে সুস্থে কাজ হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট আসছে। এবং দেখবেন লোকজনদের ব্যবহারিক দিক, ব্যবহারিক জায়গাগুলো খুব একটা ভালো, খুব পজিটিভ, খুব স্টেবল আমি বলতে পারছি না। তো বন্ধুরা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে প্রবলেম বলতে পারি। তো আপনাকে এই দিক বা এই জায়গা অনেকটা খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে। রিস্ক নেওয়ার দিন নয়, সাবধানে সামলে পার করে নেওয়ার দিন। যদিও ব্যবসা শুভ, কাস্টমার সাপোর্ট, কাস্টমার ডিল, মার্জিন ঠিকঠাক রাখা, চলবে ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার মাথা একটু খারাপ হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার মানসিক চাপ, স্ট্রেস, এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা লক্ষণীয়, তো খেয়াল রাখতে হবে। মিথুনের সময় এই মুহূর্তে খুব একটা ভালো নয়। আমি ভিডিও করব করে করা হয়নি, কিন্তু সময়টা খুব একটা ভালো নয়, এটা বুঝুন। মিথুন রাশির এই মুহূর্তে নিজস্ব বুধ ভালো ফল দিচ্ছে না, এটা বুঝুন। দাম্পত্য জীবনের এফেক্ট রয়েছে, পারিবারিক জীবন কম বেশি ভোগাচ্ছে কালকের দিনে। সো একটু চাপ থেকেই যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি লাইফ, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ফ্যামিলির সাথে কম বেশি অ্যাডজাস্ট করতে না পারা, এই জায়গাগুলো চলছে। সন্তান এবং বিদ্যা যথেষ্ট ভালো ফল দেবে। প্রেম ভালো হচ্ছে, প্রেমিকারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত নিয়ে চাপ নেই। আপনি হাউস ওয়াইফ হলে প্রবলেমে রয়েছেন, আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, আপনি কিন্তু সমস্যায় রয়েছেন। মিথুন মৃগশিরা, পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে অসুবিধা। মিথুন আদ্রা নক্ষত্র, কালকের দিনে আপনি যেচে দায়িত্ব নিয়ে ফেঁসে যেতে পারেন। মিথুন পুনর্বসু নক্ষত্র, সাংসারিক সমস্যা বৃদ্ধি, ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। নেক্সট রাশির নাম কর্কট। আগামীকালকে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই শনিদেব মহাদেব ডাকছেন। কালকের দিনে 9:15 থেকে 12:35 শুভ, দুটোর পরে আর কোনো ইম্পর্ট্যান্ট কাজ রাখবেন না, আপ টু 4:25। দেখুন, প্রথম কথা ভালো খবর দিই, কালকের দিনে হেলথগুলো ভালো চলছে, অসুবিধা নেই। ফ্যামিলি হেলথ, পরিবার পরিজনদের হেলথ, তাদের হেলথও মোটামুটি স্টেবল থাকছে, এটাও প্লাস পয়েন্ট। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, টাকাটা জলের মতো বেরোবে, অনেকটা খরচা হবে। আপনি এক ধরছেন, আর এক খরচা হচ্ছে, এবং কাজের কাজ হচ্ছে না, এই ব্যাপারটা লক্ষণীয়। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল ঠিকঠাক, যদি কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা কোনো জায়গায় যাওয়া এগুলো থাকে, ঠিকঠাক চলছে। চাকরি ক্ষেত্রে ভীষণ সাবধান। একটা দিন, এমন দিন কালকের দিন, আপনি কিন্তু প্রবলেমে রয়েছেন, ডিপ্রেশন বাড়ছে, এবং কাজ অ্যাকচুয়ালি সাপোর্টে কাউকে পাচ্ছেন না। তো একদম ধীমে তালে, দেখে শুনে, বুঝে শুনে কাজ করে চলে আসাটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক জাতিকা। সব বন্ধুরা, এইটা একটু বুঝতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা, চাপ বৃদ্ধি, ইচ্ছা পূরণ হচ্ছে না। তো যেটুকু হচ্ছে সেটুকু ভালো, যতটা হচ্ছে ততটা ভালো, কিন্তু
দেখে বুঝে সামলে চলার প্রয়োজনীয়তা রয়েছে, প্রয়োজন রয়েছে কর্কটের মানুষজন হলে। কর্কটের বিজনেস পার্ট কিন্তু ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে বন্ডিং বা বোঝাপড়া খুব ভালো না হলেও চলবে, ভালো স্টেবল, পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে। তো বন্ধুরা এটাকে দেখুন, আমার মনে হয় জায়গাটা ঠিকঠাক, ঠিক মতো চলছে, ঠিকঠাক তালে চলছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ হবে, প্রেম খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কোনো আলাপ আলোচনা, বাবা মার সাথে সম্পর্ক, বাবা মার সাপোর্ট ভালো পাবেন। সন্তান সুখ চালিয়ে নেওয়ার মতো বিদ্যা ভালো নয়, লিগাল ভালো নয়, হচ্ছে না ভালো, দৈব সাপোর্ট করছে না এক্ষেত্রে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার হবে। পিতামাতার সাথে যে কোনো জিনিস নিয়ে ডিসকাস করতে পারেন, কিন্তু অধিক সঙ্গ, অধিক বন্ধুত্ব ত্যাগ করা উচিত। নিজে ভেবে, ডিপলি ভেবে কালকের দিন এগোতে হবে। সামগ্রিক জিস্ট হচ্ছে এটা। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিন্তু প্ল্যানিংয়ে গড়বড় হচ্ছে। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অহেতুক রিস্ক নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বড় কথাবার্তা বলা নিষিদ্ধ, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম সিংহ। আপনি সিংহর জাতক বা জাতিকা হলে কালকের দিনে আমি সাজেস্ট করব কালোর কাছাকাছি থাকা যায়, কালকের দিনে 5-এ থাকা যায়। কালকের দিনে অবশ্যই শনিদেব এবং মহাদেবকে ডাকতে পারেন। 1:30 পর্যন্ত সময় ভালো, 9টা থেকে 2:10, এখান থেকে 2:10 থেকে প্রায় অ্যাপ্রক্স 4টে, এটা একটু খেয়াল রাখবেন। সিংহর প্রবলেম ফ্যামিলির হেলথ, বাচ্চার হেলথ। আমি সিংহ, আমার হেলথ ভালো, আমার পরিবার পরিজন, বাচ্চা, সন্তান বা পার্টনার ম্যারেড হলে তাদের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখার দরকার আছে। কেনাকাটির জন্য দিন ভালো, তো কিছু কেনাকাটি করা চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে। পিওর প্ল্যানিং, ডিপ থট কালকের দিনে জরুরি। কথাবার্তা এগোনোর উপযুক্ত দিন। গ্রিপিং করার জন্য, লোকগুলোকে হাতে ধরার জন্য, গ্রিপ করার জন্য, হাতের মুঠোয় নেওয়ার জন্য এই ব্যাপারটা কিন্তু খুব ভালো হচ্ছে। তো স্মার্টলি কথাবার্তা, স্মার্ট প্রেজেন্টেশন এবং ঠিকঠাক মতো কাজগুলোকে গুছিয়ে নেওয়ার ক্ষমতা এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। তো কতটা আপনি কথাবার্তা, চতুরতা দেখাতে পারছেন, করতে পারছেন, এগোতে পারছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা দেখি, দৈব কিন্তু সাথে রয়েছে। বড় দায়িত্ব কালকে নিয়ে ওতলাতে যাবেন না, করিয়ে নেবেন, 5 জনকে দিয়ে করিয়ে নেবেন। ব্যবসায় মন্দা যাচ্ছে, ব্যবসার জায়গা কিন্তু ভালো নয়। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কম বেশি ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সবটা আমার গ্রিপের মধ্যে থাকছে। তো সেইটা দেখুন। ইভেন ধরুন খুব এজেড কেউ আপনার সাথে শত্রুতা করে, আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। প্রেমে ভোগাবে, প্রেমিক প্রেমিকারা ছোট ছোট বিষয় নিয়ে অহেতুক ঝামেলা। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে দূরে থাকতে হচ্ছে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। জায়গা জমি সংক্রান্ত একটু প্রবলেম, এগুলো থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা। কিন্তু ওভারঅল কালকের দিন সিংহ রাশির ক্যারেক্টারটা মনে রেখে কাজ করুন, বেটার হবে। মঘা নক্ষত্র, নিজে প্রেজেন্ট থাকবেন সর্বক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র অত্যন্ত চাপের দিন, কারণ আপনাকে অনেক বেশি খেয়াল রেখে চলতে হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নাকের ডগা থেকে না সফলতাগুলো কেউ ছিনিয়ে নেয়। নক্ষত্র ফল শুভ, কিন্তু নাকের ডগা থেকে, ধরুন আমি খাবার কিনে এনেছি, আমি খেতে পাইনি বলে ছিনিয়ে নিল, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। কন্যা রাশি অত্যন্ত পজিটিভ একটা দিন হতে চলেছে। কন্যা হলে ব্ল্যাক ইউজ করছেন। কন্যা রাশি 7, কন্যা মহাদেব। কন্যা রাশি 9টা থেকে 1টা 15 শুভ সময় হচ্ছে। 2টো থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশির শরীর ভালো যাচ্ছে, বাবা মা বা এজেডদের শরীরও মোটামুটি ভালোই যাচ্ছে। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, ছোটোগুলো শরীর নিয়ে ভোগান্তি, এবং লক্ষ্য রাখবেন ইনভেস্টমেন্ট পার্ট ভালো, স্পেশালি কেনাকাটি চলতে পারে, যদি অমাবস্যার প্রভাব তো থাকবে, বাট শিবরাত্রিরও থাকবে, তো কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল একটু ভোগাচ্ছে।
দায়িত্ব নিয়ে কাজ করার দিন, নিজের হাতে কাজ করার দিন, নিজের দাঁড়িয়ে থেকে কাজ করার দিন, লাখ সাথ দিচ্ছে, কথাবার্তা বলা যাবে এবং উল্টো দিকে থাকা লোকগুলোকে বা মানুষগুলোকে প্রেসারে রাখা যাবে, চাপে রাখা যাবে। এটাই কন্যা রাশি। আমি কেন চাপ নিতে যাব, আমি কেন টেনশন করতে যাব অত? দেখি না সবাই মানুষ, সবারই ভয় থাকে, এটা মাথায় রাখবেন। সেটাকে অ্যাপ্লাই করুন। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ, কর্মক্ষেত্রে স্থিরতা, সাফল্য, ব্যবসায় উন্নতি, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। হ্যাঁ, তো কালকের দিনকে কাজে লাগাই, পজিটিভলি কাজে লাগাই, কাজগুলো যাতে ওতরায়, কাজগুলো যাতে হয় সেটার ব্যবস্থা করি। মোট কথা পজিটিভ রেজাল্ট কিন্তু আমি পাবো। দাম্পত্য ভোগাবে, দূরত্ব থাকছে এবং হয়তো হাজব্যান্ড কলকাতায়, ওয়াইফ হায়দ্রাবাদে, দুজনের মধ্যে কথাবার্তা নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, এইটা প্রেম কিন্তু ভালো। বেশি কর্তব্য করতে যাবেন না, কিছু ক্ষেত্রে লোক দেখানো চলতে পারে। বাবা মার প্রতি কর্তব্য করুন। আপনি হাউস ওয়াইফ হলেও সাবধানে, এই আশা করি বুঝে গেছেন, বোঝাতে পেরেছি, কারণ তার বাইরে বলা যেতে পারে না। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল নিয়ে চাপ নেই, অসুবিধা নেই, বা ঝামেলা, ঝঞ্ঝাট, প্রবলেম আশা করছি হবে না। তো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন বন্ধুত্ব কাজে লাগানো উচিত। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিভাইড করুন, দায়িত্ব বন্টন করুন এবং ছড়িয়ে দিন মানে কারুর বদনাম নয়, কাজ ছড়িয়ে দিন, যে তুই এটা কর, তুমি এটা করো, তুমি ওটা করে দাও। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই নক্ষত্রটার ক্ষেত্রে অর্থকষ্ট ভুগতে পারেন, অর্থনৈতিক চাপে পড়তে পারেন, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম কিন্তু তুলা। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, তুলা রাশি আপনার আগামীকালকের দিনে ব্যবহার করতে বলছি 6 সংখ্যা। তুলা রাশিকে কালকের দিনে ব্যবহার করতে বলছি ব্লু শেড। তুলা রাশি কালকের দিনে অবশ্যই মহাদেবকে, শনিদেবকে স্মরণ করতে হবে। 9:35 থেকে 12:20 শুভ সময়, দুপুর 1:45 থেকে 4:25 প্রায় দেখে ব্যবহার করবেন। তুলার শরীর ভালো থাকছে, তুলার ফ্যামিলির শরীর মোটামুটি চলছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু কালকের দিনে ক্রাইসিস রয়েছে, অ্যাভারেজ চলছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো হচ্ছে না, ভ্রমণ যদিও চলতে পারে, চলবে। মানসিক শান্তির অভাব, মানসিক স্থিরতার অভাব, স্ট্রেস বৃদ্ধি এবং কোনো না কোনোভাবে আপনি স্ট্রেসে বা প্রেশারের মধ্যে রয়ে যাচ্ছেন। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে কোনোটা আপ টু দ্য মার্ক হচ্ছে না, বড় রিস্ক নিতে গেলেন, বড় দায়িত্ব নিতে গেলেন, ফেঁসে যেতে পারেন। এবং চাকরি ক্ষেত্রে গতানুগতিক চলছে, খুব ভালো হচ্ছে না। লোকের কথা শোনা, কম একটু শত্রুতা হওয়া, একটু প্রেশারে রাখা, একটু স্ট্রেস তৈরি হয়ে যাওয়া, সব মিলিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি না, এটা প্রবলেম। তুলা রাশি এই জায়গা বা এই দিকটা দেখুন। কালকে কিন্তু তুলা রাশির বড় রিস্ক নিলে, বড় দায়িত্ব নিলে, বড় চাপ নিলে, বড় প্রেশার নিলে আপনি কোনো না কোনোভাবে সমস্যায় জড়িয়ে যেতে পারেন। ব্যবসাও চলছে, ভাইবসটা ঠিক নেই, দৈব সাপোর্ট করছে না। তো শনিবারের দিন সাবধানে দেখে শুনে পার করে নেওয়ার দিন। স্বামী স্ত্রীর বন্ডিং অনেকটা ভালোর দিকে যাচ্ছে। প্রেম চলছে গতানুগতিক, খুব ভালো নয়। হাউস ওয়াইফ হলে প্রেসারে আমি থাকছি, প্রেসারে আমাকে রাখা হচ্ছে। সন্তান সুখ যদিও ভালো, কালকে রিস্ক নিতে গেলে সমস্যা রয়েছে। আমি করে নেবো, আমি দেখে দেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারটা কিন্তু এই আমির জোর যেখানে আছে সেখানে কিন্তু অসুবিধাটা আরও বেড়ে যাচ্ছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, বিদ্যা এবং লিগালে সাফল্য, কারুর সাপোর্ট খুব বেশি এক্সপেক্ট করবেন না। তুলা ব্যালেন্স করতে পারেন, তো ব্যালেন্সিং ব্যাপারটা কালকে করে চালিয়ে নিতে হচ্ছে, আর বড় ইনভেস্টমেন্ট হবে না। চিত্রা নক্ষত্র এজেন্টদের থেকে শত্রুতা, স্বাতী নক্ষত্র দৈব সাথ না দেওয়া, বিশাখা নক্ষত্র নিজের ভুল সিদ্ধান্তের জন্য পস্তাতে হতে পারে। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিক রাশির মানুষ হলে আগামীকালকে ব্যবহার করছেন 3 এবং নীল। কালকের দিনে সম্ভব হলে মহাদেবকে স্মরণ করুন। 9:20 থেকে 12:35 প্রায় শুভ সময়, 2:15 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিককে প্রথমত সাবধান করব আপনি এবং আপনার পরিবারের প্রতিটা মানুষ বা মেম্বার। আমি সতর্ক বা সাজেশন দেবো, শরীর খেয়াল রাখুন। কেনাকাটিগুলো চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু ফ্যামিলির মন পাওয়া শক্ত আছে। সেটা পার্টনার হতে পারেন, বাবা মা হতে পারেন, বা যারা আছেন এবং ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, মন পাওয়া শক্ত আছে।
বরং বাইরের লোকজন, আউটসাইডার, বন্ধুত্ব, বান্ধবী, কলিগ, এদের সাপোর্টটা পাবেন। আমি বেশিরভাগ দিন বলি বৃশ্চিকের বন্ধুত্ব খারাপ, বন্ধুত্ব খারাপ, কিন্তু কালকের দিনে বলছি সাপোর্টটা পাবেন। ফ্যামিলির জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। প্রেম ভালো হচ্ছে বন্ধুরা, মনোসংযোগে ব্যাঘাত রয়েছে যেটা বিদ্যার ক্ষেত্রে এফেক্ট দেবে। ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, ট্রাভেলও খারাপ নয়, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। ব্যবসা কিন্তু একদম স্টেবল, ব্যবসা বৃদ্ধি পাবে, ব্যবসা বাড়বে, ব্যবসা ভালো হচ্ছে, পজিটিভ থাকছে, পজিটিভ চলছে। দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে চাপটা বেশি, চাকরি ক্ষেত্রে প্রেশার, চাপ এটা রয়েছে, কিন্তু প্রশ্ন তো এটা নয় চাপ আপনার ডেলি থাকে। প্রশ্ন এটা যে কাজটা কি করতে পারবো। ইয়েস, কালকের দিনে আপনি কাজকর্মগুলো করতে পারছেন। দৈব মোটামুটি এক্ষেত্রে সাপোর্ট করছে বা সাথ দিচ্ছে এবং কাজগুলো এগোচ্ছে ঠিকঠাক ভালোভাবে। আমি যেভাবে চাইছি সেইভাবে কাজগুলো হচ্ছে, এগোচ্ছে এবং পরিবেশ বা পরিস্থিতি আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে। তো শনিবারের দিন কিন্তু দেখবেন একটা এনার্জি এসে গেছে কাজের, এটা ঘটনা। কিন্তু এই ফ্যামিলির ব্যাপার নিয়ে মন মরা হয়ে গিয়ে যদি আপনি খারাপ করেন সেটা আলাদা ব্যাপার। তো দেখুন বিশাখা কন্ট্যাক্টস বাড়ান, অনুরাধা একটু মুখ বুঝে, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড় ধরনের পারিবারিক অশান্তি, রিলেটিভসদের সাথে অশান্তি বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার চলতে পারে, এটা একটু খেয়াল রাখা বা লক্ষ্য রাখার প্রয়োজন। সবুজ রং কালকের দিনে 4 সংখ্যা, ধনুরাশি সবুজ এবং 4 সংখ্যা। আমি পার্টিকুলার ভালো সময় বলছি না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখছেন বলছি 9টা থেকে 1টার আশেপাশের ওই সময়টা চালিয়ে নেবেন, ওই সময়টাকে 2:45 থেকে 4:30 দেখে চালাবেন, খুব দেখে চালাবেন। দেখুন ধনুর শরীর ভালো এবং পরিবারের শরীরও ভালো, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে। টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। যে কোনো ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারে। একটা পুরো টিম থাকবে যারা শত্রুতা করবে, অপদস্থ করার চেষ্টা হবে, এটাই সবচেয়ে বড় চাপের। আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষ, তো ধনু ভীষণ সাবধানে কালকের দিন সর্বক্ষেত্রে। আমি সাপোর্টে বলতে পারি বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যাপারটা সাপোর্টে আছে বলতে পারি, তার বাইরে কেউ নেই। জ্ঞাতি, রিলেটিভস, 2-4 জন বন্ধু থাকবে, 1-2-4 জন বন্ধু থাকবে। চাকরি ক্ষেত্র একদম দেখে শুনে পার করতে হচ্ছে, কোনো বড় দায়িত্ব কারোর ব্যাপারে থাকা, কোনো ঝুট ঝামেলায় থাকা যাবে না। আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষ বা আপনার ধনুরাশি হচ্ছে, তো বন্ধুরা এটা কিন্তু ভীষণ রকমভাবে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। দেখুন এটা আমার মনে হয় দেখার প্রয়োজন রয়েছে। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে রিস্ক নেবেন না, যা হচ্ছে হতে দিন, যেভাবে চলছেন চলতে দিন, ব্যাস এটা দেখে চলুন। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে চোখ কান খোলা রাখতে হচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম নিয়ে ভোগান্তি নেই। জায়গা জমি, জ্ঞাতির লোকজন, তাদের সাথে বন্ডিং, সেই সম্পর্কগত দিকগুলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম। সন্তান সুখ ভালো হচ্ছে, সো কোণঠাসা হওয়ার একটা ব্যাপার থাকছে। আর লোকে না আপনাকে ট্র্যাপে ফেলে বা চাপে ফেলে একটু এনজয় করে, খুব ভালো হয়েছে, এই এনজয়মেন্টটা আসবে তাদের ক্ষেত্রে। তো এইটা প্ল্যান ডিসক্লোজ না করুন কালকের দিনের জন্য। আপনি যখন ধনুর মানুষ, মূলা নক্ষত্র কথা কম বলুন, পূর্বশালা নক্ষত্র দায়িত্ব নেবেন না, উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন অযোগ্য লোকজনদের থেকে সাবধান। মকর রাশি একটা স্টেবল দিন হতে চলেছে, স্টেবল দিন হতে চলেছে। মকর ব্লু, মকর কালকের দিনে 6, মকর কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবো, অবশ্যই ডাকবো। কালকের দিন 9টা থেকে 12:50 শুভ সময়, 2:13 প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। দেখুন মকরের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরের জায়গা খেয়াল রাখতে হচ্ছে। আমি এবং পরিবারের অন্যান্য সদস্যরা হেলথ ওয়াইজ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ইনভেস্টমেন্ট এবং কেনাকাটা ভালো হবে। আপনাকে একটা কথা বলি, 2টো জিনিস ভুলে যান একটু। আমার 7:30 চলছে, 1 নম্বর কথা ভুলে যান, আর আমার রাশি খুব খারাপ এটা ভুলে যান। এই 2টো জিনিস একটু ভুলে যান। কালকের দিন আপনি ভুলে গেছেন এটাকে, মানি ব্যাগটা মানে ওটা মানি ব্যাগে ভরে আলমারিতে রেখে দিয়েছেন।
কালকে দায়িত্ব নেবেন, এটা সাপোর্ট করবে, কথা বলবেন, এবং সেই কনফিডেন্স একটা 20-22 বছর 24 বছরের ছেলে বা মেয়ে তারা কনফিডেন্স হয়। দেখবেন যে একটা ছেলে, বাচ্চা ছেলে যখন মাধ্যমিক দেয় বা 7-8-এ পড়ে, তো তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ তুই কী পড়বি, তুই কী পড়তে চাস? এক ছেলেটা বলে আমি পাইলট হব, মেয়েটা বলে আমি ডাক্তার হব, আর একটা ছেলে বলছে না আমি সচিন তেন্ডুলকার হব। তাদের মধ্যে ভয় নেই, তারা ভাবে ওটা হওয়াটা অতটা ইজি, তাই তো? সেই ইজিনেসটা কালকে আসুক, কাজ হবে। শনিবারের দিন এত জোর দিয়ে কথা বলছি, কিছু তো আছে। রোজ তো বলেন যে বলি না, শেষ হবে এই খারাপ ওই খারাপ। কালকের দিনকে দেখুন, যত বড় শত্রু হোক ইনিশিয়ালি কিছু প্রবলেম তৈরি করতে পারে, কারণ দেখুন 20 জন মকর রাশি 20 রকম ফল পাবে, কিন্তু দিনের শেষে কাজ হয়ে যাচ্ছে। ইভেন বিজনেস 5 জন কাস্টমার নিয়ে হচ্ছে, ভালো হচ্ছে। তো কালকে চুটিয়ে খেলতে হবে, T20 গেম খেলতে হবে, দেখা যাক কতটা পারেন। পারলে আপনি জিতে যাবেন, এটা ব্যাপার। ট্রাভেল একটু ভোগাচ্ছে, ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে। কালকে দাম্পত্য ভোগাবে। আপনি হাউসওয়াইফ হলে চাকরিওয়ালাদের মতোই রেজাল্ট পাচ্ছেন, কেউ আপনার সামনে টিকতে পারবেন। পেছনে গালাগাল দিতেই পারে, অনেকেই দেয়, অসুবিধে কী রয়েছে। এটা আমি একটু ঠোঁট কাটাগোছের ব্যাপার, তো এগুলো বলে ফেলি। তো যাই হোক, এই জায়গাটা বিদ্যা কিন্তু ভোগাবে, লিগাল নিয়ে চাপ নেই। দিন আপনার লাখ সাথ দিচ্ছে, পারলে গুছিয়ে নিন। প্রেম ভালো চলছে, বন্ধুত্ব খারাপ না, চলবে, অসুবিধা নেই। বাট বিশাল কিছু সাপোর্টিভ ব্যাপারটা পাবেন না। উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বাড়ান, শ্রবণা কথায় কম, ধনিষ্ঠা নক্ষত্র চেপে ধরুন। এবার চেপে ধরবেন বলতে কী চেপে ধরবো? চেপে ধরবেন বলতে কালকের দিনে যে কাজটা করছেন সেটাকে একদম টাইট গ্রিপ করুন, বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা প্রবলেমে রয়েছেন, মেন্টালি প্রবলেমে রয়েছেন, ভীষণ রকমভাবে চাপ চলছে কালকের দিনে। সর্বক্ষেত্রে সর্বকার্যে বাধা। সবুজ ব্যবহার করছি, 4 ব্যবহার করছি, মহাদেবকে ডাকছি। 9:35 থেকে 12:10 শুভ সময়। 1:30 থেকে প্রায় 4:30 সাবধানেই চলবেন। বড় কথা, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। বড় কথাবার্তা বলা, বড় কথাবার্তায় এগোনো এবং বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর, পরিবার বা পরিজনদের শরীর মোটামুটি চলছে। ইনভেস্টমেন্ট পার্ট হবে না। ট্রাভেল হতে পারে। কালকের দিনে মানসিক চাপ প্রচণ্ড, টেনশন এবং মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। কাজকর্মের গতি খুব স্লথ, যেটা অন্যদিন 1.5 ঘন্টায় করি, কালকে সেটা 2 ঘন্টা টাইম নেব। এই ব্যাপারটা কিন্তু কালকের দিন দেখাচ্ছে। তো কুম্ভ সাবধানে চলুন, প্রত্যাশা কম রাখুন, পরিবেশ পরিস্থিতিগুলো ডেড এগেনস্টে রয়েছে। তো শনিবার অল্প কাজের দিন, দেখে শুনে আসুন। এবং যাদের প্রচুর চাপ নিতে হয় তারা কিন্তু মারাত্মক মানসিক চাপে রয়েছেন। এবং কিছু লোকজন না এমন ভাব দেখাবে যারা প্রচুর জানে, প্রচুর জ্ঞানী, অ্যাকচুয়ালি কিছু নাই। এই ব্যাপারটা বিজনেস মোটামুটি চলছে। ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ডিল করবেন। চাকরি ক্ষেত্র সাবধানে, দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে না, ওয়াইফ বা হাজব্যান্ড পার্টনার সাপোর্ট করছে। প্রেম মোটামুটি চলছে। দেখুন আজকের দিনে আমি এটা দেখিয়েছি, কুম্ভ রাশির বহু হাউসওয়াইফ আমায় ফোন করেন, যাদের সম্পর্কগত দিকের মধ্যে দেখছি যে নানা কারণে অসুবিধা চলছে। অ্যাকচুয়ালি কুম্ভ রাশি এই মুহূর্তে খুব একটা ভালো নেই। মকর ভালো কিন্তু আছে, কিছু জন নেই, কিন্তু কুম্ভ রাশির একটা বড় সম্প্রদায় নেই, এটা প্রবলেম। বিদ্যা এবং সন্তান স্থান ঠিকঠাক, বাবা মার সাপোর্টটা মোটামুটি হচ্ছে, কিন্তু আপনার প্রবলেমে বাবা মাকে ইনভলভ না করুন, কারণ তারা বয়স হয়েছে। কালকের দিন আপনি অ্যাকচুয়ালি ভালো ফল পাচ্ছেন না। ভাই বোনদের থেকে শত্রুতা হতে পারে, কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে, তো এটা একটু দেখবেন। সন্তান ঠিকই আছে, আর ওভারঅল চলছে ভালো। বড় এক্সপেকটেশন, বড় রিস্ক না নিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট হবে। ধনিষ্ঠা নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। শতভিষা নক্ষত্র টাকার ব্যাপারে খুব সাবধানে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি নতুন কিছু ট্রাই, ডিফারেন্ট ওয়েতে কিছু ট্রাই, নতুন কিছু চেষ্টা না করুন, বেটার হবে। লাস্ট রাশির নাম হচ্ছে মীন। এই রাশিটি কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছে। ব্ল্যাক 5 মহাদেব, 9:10 থেকে 1:20 শুভ, 2:13 থেকে 3:38 দেখে 40, 2:10 থেকে 40 ধরুন। কালকের দিনে শরীর ভালো হচ্ছে, সন্তান শরীর ভালো হচ্ছে,
পরিবারের শরীর মোটামুটি থাকছে, একটু ভোগাতে পারে। ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি চলতে পারে। ট্রাভেল ভোগাবে, ট্যুর বা ট্রাভেল লিগাল ভোগাবে। কোনো ফালতু রাস্তাঘাটে ঝামেলা, কোনো পুলিশি ঝামেলা এগুলোতে জড়াবেন না, এইটুকু একটু খেয়াল রাখবেন। কালকের দিনে কর্মক্ষেত্রে আমি বলবো লিড করুন। সেলস বা মার্কেটিং অত্যন্ত ভালো। স্ট্র্যাটেজি সেট করে, কথা বলে, গ্রিপ করে, লোকজনদেরকে হাতের মুঠোয় রেখে কাজগুলোকে গুছিয়ে নেওয়া। ম্যানেজার হওয়া, ম্যানেজমেন্ট সামলানো, ম্যানেজারি করা, যত বড় প্রেশার হোক, যত বড় চাপ হোক, আপনাকে কালকের দিনে প্রবলেম দেবে না, প্রবলেম দিতে পারবে না। আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, ইভেন শত্রুতা, বাদ দিন তো শত্রুতা, তাদেরও কিছু না কিছু রাশি, তাদেরও কিছু না কিছু প্রবলেম আছে। ওটা নিয়ে ভয় নেই, ওটা নিয়ে চাপ নেই। তো কালকের দিন কাজ করার দিন, যে কোনো দায়িত্ব একটু বুঝে শুনে নিন, কাজ হয়ে যাবে, কাজ করুন কালকের দিনে। ব্যবসা কিন্তু বন্ধুরা একটু মন্দার দিকে যাচ্ছে। স্পেশালি কাস্টমাররা ফিরে যেতে পারেন কোনো না কোনোভাবে, তাদের পোষাচ্ছে না, তাদের আপনার মাল পোষাচ্ছে না বা পছন্দ হচ্ছে না, এটা হতে পারে। সো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য অ্যাভারেজ চলছে, অশান্তি লেগে থাকবে। প্রেম ভালো, হাউসওয়াইফ হলে আপনি হাসি খুশিভাবে থাকুন, কোনো অসুবিধা নেই। সন্তান সুখ ঠিকই আছে। হেলথটা একটু আমরা খেয়াল রাখছি। বিদ্যায় বাধা রয়েছে, এটা একটু খেয়াল রাখুন। লিগাল প্রবলেমসগুলো একটু দেখে, জ্ঞাতি শত্রুতার চাপ নেই, লোকে কিন্তু আপনাকে ঘাঁটাবে না কালকের দিনের জন্য। আপনি মনের মধ্যে কী চলছে সেটা এক ব্যাপার, কিন্তু লোকজন অত আপনাকে ঘাঁটাবে না, চিন্তা নেই। তো পূর্ব ভাদ্রপদ মিষ্টি কথায় কাজ হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ওপর মহলের সাথে কাজ করুন, ওপর মহল ভালো লেভেলের সাথে কাজ করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সম্পর্কগুলোকে ঠিক করা যাবে। কালকে মিনের প্রেমও ভালো চলছে, তো সম্পর্কগুলোকে ঠিক করা যাবে, এটা দেখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা এইটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা ফলো করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। মহাদেবকে ডাকুন, নিশ্চয়ই ভালো হবে। নমস্কার।